আপনারা জানেন 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি, আর তার সমর্থনে বিজেপি যুব মোর্চার বাইক র্যালিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হলদিবাড়িতে। ছবিটা একবার দেখুন। ঠিক কি ঘটেছে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। শুভেন্দু, উত্তেজনা কি কারণে তৈরি হলো? দেখো, আজকে 21শে জুলাই বিজেপির যে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে তার সমর্থনে বিজেপি যুব মোর্চার একটি বাইক র্যালি ছিল এবং সেই বাইক র্যালি হলদিবাড়িতে পুলিশ তাকে আটকায় এবং সেটা আটকালেই কিন্তু এরপরে পুলিশের সাথে বচসা বেঁধে যায় এবং হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যেটা বিজেপির যেটা অভিযোগ যে কিছুদিন আগেই কিন্তু 21শে জুলাই সমর্থনে তৃণমূলের যখন বাইক র্যালি হয়েছে সেই সময় কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি, কিন্তু বিজেপি যখন এই বাইক র্যালি বেরোচ্ছে তখন ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করার জন্য সেখানে কিন্তু বাইক র্যালিকে আটকানো হয় এবং সেটা ঘুরে যেতে বলা হয়। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে রুট দিয়ে বাইক র্যালি যাওয়ার কথা ছিল সেই রুট না মেনে অন্য রুটে গিয়েছে, তাই তাদের আটকানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং রীতিমতো পুলিশের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি যারা ছিলেন যুব মোর্চার এবং যুব মোর্চার সহসভাপতি জ্যোতি বিকাশ রায়, তার সাথেও কিন্তু বচসা বেঁধে যায়। সেখানে উপস্থিত পুলিশ আধিকারিক আইসি নিজে, হলদিবাড়ি থানার আইসি, তিনি কিন্তু নিজে উপস্থিত ছিলেন, তার সাথেও বচসা বেঁধে যায়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হলদিবাড়ি এলাকায়। ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে মালদার হরিশ্চন্দ্রপুরের একটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরে। মার্জনা করবেন, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বোমা বাঁধার সময় বিস্ফোরণও হয়েছে বলে জানা যাচ্ছে, এমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। দুষ্কৃতীরা এসে বোমা বাঁধছিল বলে অভিযোগ, সেই বোমা উদ্ধার হয়েছে। যে ছবি মালদার হরিশ্চন্দ্রপুরে দেখতে পাচ্ছেন, যেখানে স্থানীয়রা অভিযোগ করছেন যে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, সেই বোমা উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছেন ছবিতে যে এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং আরো বোমা মজুদ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আর এবার আপনাদের দেখাবো বাদল অধিবেশনের আগে, সংসদের বাদল অধিবেশনের আগে আজ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সন্ধ্যে 7টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, অনলাইনে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি তা নিয়ে অনলাইনে আলোচনা হওয়ার কথা রয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, সেই দিন দিলীপ ঘোষ কি করবেন? দিল্লি থেকে ফিরেও জল্পনা কিন্তু জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন 21শে জুলাই তো চলে যায়নি, ওই দিন খড়গপুরে কর্মসূচি রয়েছে, দেখা যাক কি হয়। এই মন্তব্য করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় আমাকে কোথায় রাখা হবে তা নিয়ে অস্বস্তি হচ্ছিল দলের মধ্যে, সে কারণেই তিনি সেখানে ছিলেন না। তারই মধ্যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডাকলেন, তাই চলে গেলাম। জেপি নাড্ডার সঙ্গে সংগঠন এবং ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন দিলীপ ঘোষ। সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, বদল হয়। তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয়। অবজ্ঞা করি তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না।